দর্শক, বাংলাদেশের অর্থনীতির ভয়ানক অবস্থা এবং খুবই দুঃসংবাদ। রিজার্ভ নামল $20 বিলিয়ন নিচে। দেশে ডলারের সংকট এখনও কাটেনি, ফলে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আবারও $2 বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, 22 জানুয়ারি দেশের বৈদেশিক মুদ্রা গ্রস রিজার্ভ $25.221 বিলিয়ন নেমে এসেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF BPM 6 গণনার মান অনুযায়ী রিজার্ভ এখন $20 বিলিয়ন নিচে, অর্থাৎ $19.94 বিলিয়ন। জানা গেছে 15 জানুয়ারি BPM 6 অনুযায়ী রিজার্ভ ছিল $2013 কোটি। ওই দিন মোট রিজার্ভের পরিমাণ ছিল $2518 কোটি। সেই হিসাবে গত 6 দিনে BPM 6 মান অনুযায়ী রিজার্ভ কমেছে $20 কোটি। এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা প্রকাশ করা হয় না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ব্যয়যোগ্য প্রকৃত রিজার্ভ এখন $15 বিলিয়ন কাছাকাছি আছে। প্রতি মাসে $15 বিলিয়ন হিসেবে এই রিজার্ভ নিয়ে 3 মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। সাধারণত একটি দেশের ন্যূনতম 3 মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ব্যবহারযোগ্য রিজার্ভ 14 বিলিয়ন নিচে নামে। সেই সময় বৈদেশিক ঋণ ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ডলার কেনার মাধ্যমে রিজার্ভ বাড়ানো হয়। আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন গভর্নর এসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রেখেছে। আবার বিভিন্ন সোর্স থেকে ডলারের যোগানোর চেষ্টা চলছে, তবে আগের দায় পরিশোধ করতে গিয়ে রিজার্ভ কিছুটা কমেছে। চলতি বছরের শুরুতেই বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল $26.26 বিলিয়ন, আর BPM 6 ছিল $21.36 বিলিয়ন। মোট রিজার্ভ থেকে স্থলমেয়াদী দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। তবে এর বাইরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, তা হলো ব্যয়যোগ্য রিজার্ভ। এই তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না কেন্দ্রীয় ব্যাংক। সেখানে IMF-এর SDR খাতে থাকা ডলার ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাবে থাকা বৈদেশিক মুদ্রা এবং আকর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়। দর্শক, এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং খুবই ভয়ানক। যাই হোক দর্শক, যারা আমরা প্রবাসে আছি, প্রবাস থেকে টাকা পাঠাবো, অবশ্যই সবাই সাবধানতার সাথে টাকা পাঠাবো, যেহেতু বাংলাদেশের রিজার্ভ কমে গেছে। ডলার বেশি দামে ক্রয় করবো, হয়তোবা টাকার রেটটা আরও সামনে বাড়ার সম্ভাবনা রয়ে গেছে। তো দর্শক, সবাই হিসাব করে টাকা পাঠাবেন বা পরিস্থিতি বুঝে। যাদের জরুরি দরকার হয়, অবশ্যই টাকা তো দেশে অবশ্যই রেমিটেন্স পাঠাতে হবে। তো সবাই দেখে শুনে টাকা পাঠাবেন, হয়তোবা সামনে টাকার রেটটা আরও বাড়তে পারে। তো যাই হোক দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের প্রবাসীর আওয়াজের সাথে থাকবেন, এবং সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ, এবং যারা করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।